আমরা লাংলক ঝর্ণা দেখে চলে আসছি। এখন আবার হাঁটা শুরু সামনের দিকে। আমরা একটা জায়গা থেকে তারপরে বোটে উঠে তারপরে যাব হচ্ছে তিন্দুর কাছে বা তিন্দুর পরে যাব। তারপরে এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে বাড়ি যাওয়ার। কিন্তু যাওয়ার পথটাই খুব কঠিন, কারণ সাঙ্গু নদী দিয়ে যেতে হবে। আর এই জায়গাটায় ঠিক মনে হয় আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে একটা বোট ডুবে গেছিল, উল্টে গেছিল। তো এখানে মানুষজন কি বেঁচে আছে না আছে সেটা আমি জানি না ঠিক। তো এখানে বোটটা ডুবছে ঠিক এই জায়গাটায়। তো আমরা ওই জায়গাটা দিয়ে যাইতেছিলাম, কিন্তু আমরা ওই সময় জানতাম না যে ওইখানে কিছু বোট ডুবছে আর না ডুবছে। এখন আমরা ওইখান থেকে আসার পরে জানছি যে ওই জায়গায় একটা বোট ডুবছিল। আমি একটা ফেসবুক ভিডিওতে দেখছিলাম। আর খুবই ভয়ঙ্কর অবস্থা এখানে দেখতে পাচ্ছেন, পানি খুব বেশি। আর আমরা হাঁটতে হাঁটতে আমাদের পা নিয়ে শক্তি নিয়ে লাস্ট দিন, আর আমাদের পায়েও শক্তি নেই একটু। খুব কষ্ট করে আমাদের আগে বেরোতেছি। এখানে একটা রিসোর্টের সামনে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে আমরা আর একটু সামনে যাই, একটা বোর্ডে উঠবো আর কি। তারপরে যাব হচ্ছে আপনার ধানচি তিন্দুতে। আমরা গত 3 দিন যাব আমরা গত 4 দিন যাব পাহাড়ে আছি। আজকে আমাদের 4 নম্বর দিন পাহাড়ে। আর গত 2 দিন যাব টানা বৃষ্টির ফলে সামনে দিচ্ছে বাজার পাশে কত জাহাজের দিয়ে পানি দিচ্ছে। এখন অবস্থা, পানির অবস্থা খুবই ভয়াবহ। কিন্তু আমাদের কিছু দেশের থেকে আর্থিক থাকার কারণে হয়তো আমাদের আজকে ব্যাক করতে হবে। কিন্তু অবস্থা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। এই সব অবস্থায় আসলে পাহাড়ে আসাটা অনেক রিস্কি। পাহাড়ে আসার আগে অবশ্যই খবর নিয়ে আসবেন, এটা আপনার জন্য ভালো হইলো। আসলে অবশ্যই খবর নিয়ে আসবেন। সময়তে ঠিক করে পানি থাকে না, ঠিক করে পানি পাশ দিয়ে কীভাবে বয়ে যাচ্ছে পারে খুবই রিস্কি। আর এই যে আমরা এখানে এই আর এই যে বয়ে যাচ্ছে। তো ফাইনালি জঙ্গল দিয়ে আধা ঘন্টা হাঁটার পরে আমরা একটা বোটের দেখা পাইছি। তো বোটগুলো দাঁড়া করেছি, যেটা আমাদের হোস্টদের পরিচিত বোট। তো এইখানে 2টা বোট দাঁড়াইছে আমাদের জন্য, এবং ওইগুলো আমাদেরকে অলমোস্ট ইয়া পর্যন্ত দিয়ে আসবে। ডিম পাহাড় নাকি কী পাহাড় ওইটার নাম, ওই দিক পর্যন্ত দিয়ে আসবে, তিন্দুর অনেক পর পর্যন্ত দিয়ে আসবে। তো তারা এই রিস্কটা নিচ্ছে আমাদের জন্য, কারণ তারা আমাদের চেনা জানা মানুষ হওয়া লাগবে সবসময় সব জায়গায়। চেনা জানা মানুষরাই বেশি কিছু করতে পারে। আর আমি এখানে মোবাইলটা বার করতে পারিনি, কারণ আমার মোবাইল ভিজে যেতেছিলো বারবার। আর মোবাইল ওয়াটারপ্রুফ না, তারপরেও আমার মোবাইলে অনেক পানি ঢুকছিল, এই কারণে আমার মোবাইল অলরেডি ফগ হয়ে গেছিলো। বাট এত রিস্ক নিয়ে এই জায়গাটা দিয়ে যাইতেছি, সেটা হচ্ছে বড় কথা। এই বোট রাইডে আমি একবার মোবাইল বার করে নিই ভয়ে, কারণ কোন সময় আমার মোবাইল পড়ে যায় হাতের থেকে বা পানি ঢুকে যায়, এই ভয়ে আমি আর মোবাইল বার করে নিই। আর সাঙ্গু নদী খুব বেশি উত্তাল ছিল, এই কারণে বোটটাও খুব লড়তেছিল। আমি খুব ভয় পাইতেছিলাম যে কোন সময় কি হয়ে যায়। আর হোস্টটা আমাদেরকে বলে দিয়েছে যে যদি পড়ে যান বোট থেকে বা এনিহাও কোনো কিছু হয়, তাহলে শুধু একটাই জিনিস করবেন, সেটা হচ্ছে দ্রুত সাঁতরে পাড়ায় যায়, পাড়ে যে এক জায়গায় দাঁড়াবেন। এটা হচ্ছে এক জায়গায় একটা কিছু ধরে জাস্ট পাহাড়ে উঠবেন, সাঙ্গু নদী থেকে উঠে যাবেন, শুধু এটাই বলছিল আমাদের হোস্টরা। আর আমরা খুবই ডেঞ্জারাস একটা অবস্থার সময় আমরা আসার পরেই অনেক বেশি ফ্লাড হয়ে গেছিলো, সুপার ফ্লাড বলা যায় আমার মতে। কারণ আমরা থাকতে অনেক বেশি পানি ছিল, আমরা আসার পর তো আরও বেশি পানি হয়ে গেছিলো। বাট খুবই ভয়ঙ্কর অবস্থা দিয়ে আসছিলাম। বাট আল্লাহ আমাদেরকে আনছে, যে এটাই বহুত কিছু আমাদের জন্য, যে আমরা আসতে পারছি। না হলে তো আমরা বাসায় আসতে পারতাম না কোনো দিন। আর আমরা ওই বোটে, বাট এই বোটের একটা ক্লিপ আমি পাইছিলাম, তো এই ক্লিপটা আমি এখানে দিছি আর কি। কয়েকটা ক্লিপ অন্য মোবাইল থেকে নেওয়া, আমার মোবাইল থেকে বেশি নেওয়া হয়নি, কারণ আমার মোবাইলটা ওয়াটারপ্রুফ না। যদি ওয়াটারপ্রুফ হতো তাহলে হয়তো বা আমি ব্যবহার করতে পারতাম। আর আমরা এখন এখান থেকে আরেকটা রাস্তা উঠছি। তো এটা হচ্ছে একটা পাড়া, এই পাড়া থেকে একটু সামনে হচ্ছে রাস্তা। আর এই পাড়া অনেক অনেক বেশি আমের গাছ,
মানে পুরো আমের বাগান, বিশাল একটা বাগান, আম পড়ে রয়েছে, খাওয়ার মানুষ নেই। বাট এত কিছু পরে মানে এত ভয়ঙ্কর জিনিস দেখার পরে আম গাছগুলা দেখে আম খাইতে মন চাইছে, বাট আমগুলো এত মিষ্টি না, একটু মানে স্বাদ নাই কিরকম একটা, বাট মানে পেট ভরবে আপনার। পাহাড়ি আমগুলো হচ্ছে এরকম 3 দিন পর রাস্তা দেখা পাইছি। আমার পেটে দেখেন কত বড় হয়ে গেছে, কারণ সব ভিতরে আম। 3টা আম নিয়েছি, এখানে আম বাগান ছিল, আম বাগান থেকে 3টা আম নিয়েছি, কিছু নিয়ে যাবো। মনে হচ্ছে মাউন্ট এভারেস্ট সোজা করেছি। চাঁদের গাড়ি না পাইছি। আরে পিছলে যায় জানের ভয়ে, বেড়া দিল দিচ্ছে, বেড়া দিলে 33 সময়, বেড়া 33 মাস করে। তো হাজার হাজার স্মৃতি নিয়ে আমাদের ট্যুরটা এখানে বান্দরবন থেকে বের হয়ে যাইতেছে। আর সবাই এত ক্লান্ত যে সবাই ঘুমিয়ে গেছে, জাস্ট আমি ছাড়া সবাই এখানে ঘুম যাইতেছিল। আমি জাস্ট বসে বসে ভিডিও করতেছিলাম। হাবিব ভাই, আলবি ভাই, আলামিন ভাই, আরও অনেকজন আছিল এখানে। তো ওনারা সবাই ঘুমের মধ্যে ছিল, আর আমি ভিডিও করতেছিলাম যে আমার হাজার হাজার স্মৃতি মনে পড়তেছিল। এই 4 দিনে যত কিছু কাটাইছি ওই মানুষগুলোর সাথে, এগুলো মনে পড়তেছিল। খুব খুশি হইতেছিলাম যে এরকম পাহাড়ি জঙ্গল থেকে বের হয়ে আসছি, এরকম ট্যুর একটা দিয়ে আসছি। আর এই ভয়ঙ্কর রাস্তায়, এই ভয়ঙ্কর সাঙ্গু নদীতে আমি কখনো ভুলবো না। আমি তোমাকে চিরদিন মনে রাখবো সাঙ্গু নদী। গুড বাই।